হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস। তোমাদের সামনে রয়েছে মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026। এই মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026 থেকে আমরা করব বাংলা মডেল কোশ্চেন পেপার 1। এখান থেকে যে এমসিকিউগুলো আছে সেগুলো তোমরা জানো, তোমাদের 17টা 1.17 এই 17টা এমসিকিউ থাকে পরীক্ষায়, বাংলা পরীক্ষায়। সেখানে গল্প, কবিতা আর ব্যাকরণ থেকে তোমাদের এমসিকিউ দেয়। তো সুতরাং এই এমসিকিউগুলো 17টা এমসিকিউ যদি তোমরা খুব ভালো করে আসতে পারো তাহলে কিন্তু তোমরা 17 পাবে, ঠিক আছে? তো সুতরাং এই এমসিকিউগুলো দেখে নাও। এই তোমাদের রায়মার্টিন প্রশ্নবিদ্যায় কী কী কেমন ধরনের এমসিকিউ দিয়েছে। তো এখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় আশা করি তোমরা পাবে। তার আগে সবার আগে বলবো, গল্প এবং কবিতাটা ভালো করে রিডিং দেবে, ব্যাকরণগুলো ভালো করে করবে, দেখবে এর মধ্যে তোমরা অবশ্যই পাবে, ঠিক আছে? তো চলো, রায়মার্টিন প্রশ্নবিদ্যায় যে দেখতে পাচ্ছ 2026 রায়মার্টিন প্রশ্নবিদ্যা তোমাদের মডেল কোশ্চেন, বাংলার মডেল কোশ্চেন পেপার 1 থেকে বাংলার এমসিকিউ। চলো প্রথম প্রশ্নটা দেখে নিই। দেখো, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম প্রথম দিন। ছদ্মবেশে সেদিন হরিদা রোজগার মন্দ হয়নি। কিসের ছদ্মবেশে? না, বাইজির। আচ্ছা, নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল, মানে কত নম্বর ট্রেন? 7 নম্বর, ডাউন প্যাসেঞ্জার। ছড়ানো রয়েছে কাছে দূরে, কাছে দূরে ছড়ানো রয়েছে আমাদের শিশুদের সব। যুগান্তের কবি কোথায় এসে দাঁড়াবেন? না, মানহারা মানবীর দ্বারে। হৈমবতী সুত হলেন কার্তিকেয়। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 7 টাকা। 1.8 দেখো, 3 ত্রিফলা শিমুল দ্বারা, ত্রিফলা হলো আমলকি, হরিতকি, বহেরা। পরে দেখো, সেন্সিটাইজড পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন? সুগ্রাহী কাগজ। বিপদে মোড়ে রক্ষা করো রেখাঙ্কিত পথটির কারক, অপাদান কারক। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে কারক। গ্রামান্তর কোন সমাস হবে? নিত্য সমাস। উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাজে, তার নাম রূপক কর্মধারায়। যে বাক্যে সাধারণত কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলে নির্দেশক বাক্য। পরে প্রশ্ন দেখো, আজও যে যাইল এবং সেইখানে বসিল, কোন ধরনের বাক্য? এটা হলো যৌগিক বাক্য, কারণ এখানে এবং আছে, আমরা জানি এবং ও দিয়ে কিন্তু যৌগিক বাক্য হয়, ঠিক আছে? তারপর দেখো, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্যের উদাহরণ। এবং শেষ প্রশ্ন দেখো, যে বাচ্যে কর্তার অর্থ প্রাধান্য ঘটে তাকে বলে কর্তৃবাচ্য, ঠিক আছে? তো এই হলো রায়মার্টিন প্রশ্নবিদ্যার মডেল কোশ্চেন পেপার 1 থেকে আমরা 17টা এমসিকিউ পড়লাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর অবশ্যই পুজো শেষ হয়ে গেছে, আজকে দশমী। তোমরা এবার একটু পড়াশোনায় মন দাও। আমি আশা করি তোমরা সকালবেলাটুকু পড়েছো। আমি এই 3 দিন কিন্তু কোনো ভিডিও দেইনি, কারণ পুজোর আনন্দ তোমাদেরকে যতই বলি, তোমাদের পুজোর আনন্দ একটা থাকবেই, ঠিক আছে? যারা পড়াশোনা করেছে, আমি বলবো না তোমরা পড়াশোনা করোনি, কিন্তু যারা পড়াশোনা করেছো অবশ্যই খুবই ভালো কাজ করেছো, কারণ রাত্রেবেলা ঠাকুর দেখা, দিনের বেলা পড়া, ঠিক আছে? তো এই 17টা এমসিকিউ তোমাদের সামনে আমরা মডেল কোশ্চেন পেপার 1। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আজকে থেকে মন দিয়ে পড়াশোনায় জোর দাও, ঠাকুর দেখা শেষ, এবার প্রিপারেশন নিতে হবে তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।